রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। পবিত্র কাবা ঘরের আদলে নির্মিত এই মসজিদ শুধু স্থাপত্যের দিক থেকেই নয়, ধারণ ক্ষমতার দিক থেকেও বিশ্বের শীর্ষ 10 মসজিদের মধ্যে একটি। কিন্তু এত ঐতিহ্য ও মর্যাদার পরও বাস্তব চিত্র ভিন্ন। যে মসজিদে থাকার কথা পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও শৃঙ্খলা, সেখানেই এখন নিয়মিত দেখা যায় নেশাগ্রস্ত ও ছিন্নমূল মানুষের আড্ডা। মসজিদের চারপাশে অনেক সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত দৃশ্য, যা একটি জাতীয় মসজিদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। মুসল্লিরা বলছেন, আল্লাহর ঘর একটি পবিত্র স্থান, এর পবিত্রতা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। এটি একটি জাতীয় মসজিদ, তাই এখানকার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও সচেতন হওয়া প্রয়োজন। মসজিদ আল্লাহর ঘর, এখানে আমরা সব এখানে ইবাদতের জন্য এখানে আসি। তো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবার একটা দায়িত্ব আর কি, ইমানের দায়িত্ব আর কি। তো বিষয়টা হলো এখানে যে যারা এখানে পথচারে আছেন, যারা নেশাখোর আছেন, এখানে অনেকে অবস্থান করেন, কিন্তু অনেক সময় অনেক উজু করতে গেলে উজুখানার ভিতরে তারা শুয়ে থাকে। এখানে মসজিদ খোলার আগেও তারা এখানে স্টে করে, কিন্তু এখানে থাকে। কিন্তু নেশাখোর যারা আছে, যারা চিন্তা করে যারা আছে, যারা শরীরে কোনো পবিত্রতা নাই, নাপাকি লেগে আছে, কিন্তু নাপাক অবস্থা তো মসজিদে যাওয়া তো কিছুতেই সম্ভব না, কিন্তু যাওয়া উচিত না। কিন্তু আল্লাহ এটা নিষেধ করেছে। মসজিদ অনুযায়ী আমাদের যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত, কিন্তু কোনোটাই নাই। যেরকম মানুষ এটার ভিতরে ওইখানে বিভিন্ন ছেলেরা সিগারেট খায়, গাঞ্জা খায়, এটা তো মসজিদের কোনো সৌন্দর্য না। পথচারীরা বা অন্য লোক আসা বিশ্রাম নেবে, এটা অস্বাভাবিক কিছু না। ছিন্নমূল লোক আসতে পারে, কিন্তু বিষয় হচ্ছে এটার পরিমাণটা কতটুকু। যে তারা যদি এখানে নোংরা করে বা এটা পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, তো এটা আমাদের জন্য খারাপ বিষয়। আর বিশেষ করে এটা যেহেতু আমাদের জাতীয় মসজিদ, তো বিদেশ থেকে অনেক পর্যটক আমাদের এই মসজিদে ভ্রমণের জন্য আসে। তো সেক্ষেত্রে এমন নোংরা বা এমন অবস্থা যদি দেখে, তো এটা আমাদের জন্য খারাপ বিষয়। একটা কমিটি করা উচিত, আর বর্তমানে যে কমিটি আছে এদের দ্বারা হবে না। আর আমার দায়িত্ব ইমাম সাহেবেরা আছেন, হেভিয়াম সাহেবরা আছেন, ইসলামী ফাউন্ডেশন আছে, ওনারা কী করেন? যদি ওয়াশরুমে তো গন্ধ, অনেকে দেখলাম যে ওয়াশরুমের থেকে কত 20-25 হাত দূরে নামাজ পড়ে বারান্দায়, তারা কি কষ্টে নামাজ পড়ে, এই বিষয়টি দেখার জন্য আমি শুভদৃষ্টি কামনা করছি। বাহিরের দোকানগুলো থেকে 10 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে পানি, অথচ মসজিদে অজু করার সময় মাঝে মধ্যেই পানি থাকে না দাবি করছেন মুসল্লিরা। অনেক দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রথমবারের মতো বাইতুল মুকাররমে আসেন, কিন্তু তারা এসে হতাশ হন মসজিদের ভিতরে পরিবেশ দেখে। মসজিদের অজুখানা ও টয়লেটগুলো অবস্থা অত্যন্ত নাজুক, অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত পরিবেশ, যা মুসল্লিদের জন্য বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর এই অব্যবস্থাপনা চললেও নেই কার্যকর উদ্যোগ। তথ্য অনুযায়ী জাতীয় মসজিদের সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন প্রকল্পের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে চলতি বছরে 190 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এছাড়া নিচতলা মার্কেট থেকেও আসে দোকান ভাড়া, যা থেকে বছরে কোটি টাকা রাজস্ব অর্জিত হয়। তবুও কেন অব্যবস্থাপনা? কোথায় যাচ্ছে এই বিপুল অর্থ? এই প্রশ্ন এখন মুসল্লি ও সাধারণ মানুষের মুখে। কমিটির সাথে আমরা যোগাযোগ করে কাজ করি। আমরা নিয়মিত আমাদের সাথে পানির বিষয়ে আগে সমস্যা থাকলো, ইদানিং এই সমস্যার আর সমস্যা হয় না, হইলেও কয়েক মিনিটের জন্য হয়। এটা আবার দেখা যায় যে আমাদের মোটর পাম্পিং করে পানি ওঠে, তো ওই যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো কিছু সময়ের জন্য একটু সমস্যা হয়। এই পানির সমস্যাটা আমরা সমাধান করছি, এটা এখন আর হয় না। একজন নিয়মিত নামাজি বলেন, মসজিদের সৌন্দর্য যদি ভেতরে না থাকে, বাহিরের সৌন্দর্য দিয়ে কি হবে? মসজিদের বাজেট হওয়ার পরও কেন অব্যবস্থাপনা? মসজিদে কেন ছিন্নমূল মানুষ প্রবেশ করে, তা জানতে চাইলে ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক বলেন, আমরা এ নিয়ে আরও কঠোর হব। এসব বিষয়ে আমরা এর আগেও জানতে পেরেছি। দায়িত্বের গাফিলতি যেটা ছিল, কারণ এই 5 আগস্টের পরে আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় এটা নিয়েই নিয়মিত আমাদের ডিজিপি মহোদয়ের সাথে কথা বলে আমাদের সাথে নির্দেশনা দেওয়া আছে যে এটা এখন আমাদের ওই লোক ঘাটতির কারণে, আর এই সংখ্যাটা কিন্তু আপনার অনেক বেশি এই বাইতুল মুকাররমকে ঘিরেই, কারণ এখানে একটু স্পেস আছে এই অঞ্চলের মধ্যে। এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, তো এই জন্য আর কি এখানে আমরা আমাদের যে লোকজন আছে এটা দিয়ে খুলে উঠতে পারতেছি না আর কি। কারণ হলো একদিক দিয়ে আটকালে আরেক দিক দিয়ে ঢুকে পড়ে, এটা তো ওপেন স্পেস দেখা যায় অনেক। আবার এখানে আপনার প্রতিনিয়তই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়, ধর্মীয় কর্মকাণ্ড, বিভিন্ন অনুষ্ঠান হয়। তো
তো চাইলে ওনাদেরকে মানে গেট দিয়ে যেমন অন্যান্য জায়গায় যেরকম স্ট্রিক্টলি গেটটা নিয়ন্ত্রণ করা যায়, আমাদের এখানে করা যায় না। কে মুসল্লি তো ওটা ঠিক আছে, ওটা দীর্ঘদিনের একটা অচল অবস্থা। কারণ আমরা হয়তো টুকটাক কাজ করি, এই যে আপনার অনেক বড় পরিসরে যে কাজ, সেটার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, অনেক দূর এগিয়েও গেছে। আপনার প্রায় 190 কোটি টাকার একটা নতুন রিনোভেশন হবে। ওই কাজটা সম্পূর্ণ হলে তখন আমাদের মুসল্লি, সাধারণ মুসল্লিরা বা সবাই তখন একটা ফিল পাবে যে হ্যাঁ এটা জাতীয় মসজিদ। বা কারণ এখন ম্যাক্সিমাম মুসল্লিরাই আমাদের হজ করতে যায়, বিভিন্ন দেশে ঘুরে, ওটার সাথে আমাদের জাতীয় মসজিদের মিল খুঁজে পায় না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, যা আমাদের ধর্মীয় ঐতিহ্য ও গর্বের প্রতীক, এই পবিত্র স্থানের মর্যাদা রক্ষায় এখন সময় এসেছে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা নেয়ার। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।